আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো যে যার জায়গায় চলে আসছি। আমরা বাসায় চলে আসছি। এই মাঝে আর আমি কোনো ভিডিও করিনি, ভালো লাগেনি, ভিডিও করতে একদমই মন চায়নি, তাই করিনি। তো বাসায় চলে আসছি। এসে দেখি আমার গাছগুলি একদম শুকিয়ে গেছে। গাছে এক সপ্তাহ ধরে কোনো পানি দেওয়া হয়নি। তো আমি বসে আছি, আমি ভাবতেছি গাছে পানি দিব। এই ফাঁকে দেখি আমার ছোট্ট বাবাটা পানি নিয়ে আসছে, গাছে পানি দিচ্ছে। আমি বসে আছি, পানি দিব, কি অবস্থা গাছের। তো আমার ছেলেটা আমাকে ওখানে বসা দেখে গাছের যে পানি দিতে হবে। মাশাআল্লাহ। তো এই যে আসছি, কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না, কিন্তু ব্যাগ ভর্তি অনেক কাগজেলো কাপড় হয়ে আছে। কিছু পরেছি, কিছু পরিনি, কিছু আধোয়া আছে, কিছু ধোয়া আছে। তো সবগুলো এখন সব বের করতেছি। বের করে দেখি কিছু উঠাই রাখি, আর কিছু ধোয়ার জন্য ঝুড়িতে রেখে দিই। তো এগুলি ধোয়াই ছিল, আর আমার ভাবি সুন্দর করে ভাঁজ করেও দিয়েছে, এর জন্য ওয়ার্ডরোবে রেখে দিলাম। আর এগুলি আধোয়া, ধুতে হবে। পরে আসছিলাম কালকে বরকা ওড়না, তো ওগুলি ধোয়ার জন্য রেখে দিলাম। আর এই আয়রন শার্ট প্যান্ট যেভাবে নিয়েছিলাম সেইভাবেই আছে, কারণ অনেকগুলোই কাপড় চোপড় নেওয়া হয়েছে। তো কিছু পরা হয়, কিছু ওইভাবেই থাকে। তো মা আসছে, আমি বলেছিলাম গত ভিডিওতে যে আমার ভাতিজার সিন্নিমুখে। তো সিন্নিমুখে দিয়ে ভাবিরা, তো ভাবির বাবার বাসায় চলে গেছে। আমার মা আসছে আমার বাসায়। তো ওই যে মিষ্টি নিয়ে আসছে, দই নিয়ে আসছে। আমার ভাইয়ের ছেলে হওয়ার পরে মা এখনও মিষ্টি আনেনি, এর জন্যই মিষ্টি দই নিয়ে আসছে। তো এই যে সিন্নি খাওয়াইছে। আমার ভাবির মা পায়েস রান্না করে নিয়ে গিয়েছিল। তো এই পায়েসটাই বাবুর মুখে দেওয়া হয়েছিল, একটু সামান্য চামচ দিয়ে দেওয়া হয়েছে। আর আমার ভাবির মা, আমার মা ওই তো আচার বানিয়ে দিয়েছে, তেঁতুল দিয়ে দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। তো বাবার বাসায় থেকে আসছি সকালে নাস্তা করে। তো দুপুরে কী খাবো সে আবার রান্না বাড়ার চলে গিয়েছি। তো তেলাপোয়া মাছ দিয়ে আর ধন্দুল দিয়ে রান্না করলাম, আর করেছি শাক ভাজি। এই শাকটার নাম কি জানেন? এই শাকটার নাম হচ্ছে ঘোটা শাক। কেন ঘোটা শাক? এই শাকটার মধ্যে কয়েক রকমের শাক থাকে, অল্প অল্প করে কয়েক রকমের শাক দিয়ে ডাল ঘুটনা দিয়ে একটু ছেঁচা দিতে হয়, ঘোটা দিতে হয়, তার জন্যই হয় যে ঘোটা শাক। এই শাকটা কিন্তু খেতে দারুণ, আমাদের বাসার সবারই পছন্দ। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ছোট্ট একটা ভিডিও, কমেন্ট করবেন প্লিজ।